गुड मर्निंग फ्रेंड्स एंड स्टूडेंट्स। आज के तुम्हारे एक 3D ट्रिक ड्रॉइंग देखाबो। हाथेर मध्य होल थाकबे, होल इन हैंड। हाँ, एबं हाथेर होल दिए नीचे छुरीटा देखा जाबे। এটা খুব সুন্দর রিয়েলিস্টিক 3D ড্রয়িং। তোমরা এটা করতে পারো। তার আগে তোমরা চ্যানেলটা লাইক, কমেন্টস এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না। এট ফার্স্ট একটা ছুরি নিয়ে নিলাম আমি। হ্যাঁ, আর এটা হচ্ছে গ্রে পেপার, A3 সাইজের গ্রে পেপার। সাইড থেকে একটা ছোট্ট পেপার কাটিং করে নিলাম, মোটামুটি 2.5-3 ইঞ্চির মতো। ঠিক আছে, এবারে এই পেপারটা দেখো এখানে রেখেছি। আর পেপারের হাতটা ঠিক হাতটা যেমন সাইজ আমার ঠিক ওরকম সাইজে একটা সার্কেল করে নিলাম। এর থেকে একটু ছোট সাইজ, মোটামুটি এটা 2.5 ইঞ্চি সার্কেল ধরো। হ্যাঁ, ছুরিটা পাশে রাখলাম। ছুরিটা দেখে ছুরির মুখটা যে আমার হোলের মধ্যে দেখা যাবে, সেই মুখটা এই হোলের মধ্যে আমাদের একদম রিয়েলিস্টিকভাবে এঁকে উঠতে হবে। ঠিক আছে, প্রথমে ছুরিটা বসিয়ে নাও, বসিয়ে ওই হোলের মধ্যে এঁকে নাও। ঠিক আছে, এটা ছুরির থেকে একটু ছোট আঁকলে বেটার হয়। ঠিক আছে, এরপরে আমি দেখো হোয়াইট পেন্সিল দিয়ে করছি। এটা তোমরা প্যাস্টেল ওয়াটার কালার দিয়েও করে উঠতে পারো। হোয়াইট দিয়ে একদম ছুরিটা যেভাবে আমার চকচক করছে মুখটা, ঠিক সেই রকম তোমাদের আঁকতে হবে। ঠিক আছে, আর লাইটের শেড এবং ফেলতে হবে, তাহলে এটা 3D ইফেক্ট বোঝা যাবে। আমি এটা হোয়াইট পেন্সিল দিয়ে আঁকছি, দি নর্মাল গ্রাফাইট HB পেন্সিল দিয়ে, ডমস পেন্সিল দিয়ে হালকা হালকা যেগুলো ডার্ক আছে ডার্ক শেডগুলো করছি। হ্যাঁ, এবং নিচে যে শেড আছে সেই শেডগুলো করছি। প্লাস এটাকে যে ব্ল্যান্ড পোর্শন আছে সেগুলো আমি ব্ল্যান্ডার দিয়ে মিশিয়ে দেবো। ঠিক আছে, এবারে ডার্ক পোর্শনগুলো আমি 10B বা 8B দিয়ে করে নিচ্ছি, যেগুলো ডার্ক আছে। আর একটু হালকা ব্রাউন ভাব আছে, ব্রাউনটা ব্রাউন পেন্সিল দিয়ে করতে পারো বা ব্রাউন কালার একটু দিতে পারো। ঠিক আছে, একটু ব্রাউন টোন আছে এর মধ্যে, ঠিক যেন একদম ছুরির মুখের মতো অবিকল ব্রাইট হয়, তাহলে ভালো হবে। আর হোয়াইট পোর্শনটা তোমরা হোয়াইটনার বা হোয়াইট পেন্সিলে ইউজ করতে পারো, তাহলে হোয়াইটটা আরও ব্রাইট হবে। আমি হোয়াইটটাকে ব্রাইট আনার জন্য এটা গ্রে পেপারে করেছি, যাতে হোয়াইটটা বোঝা যায়। এটা হোয়াইট পেপারে করলে কিন্তু এতটা গ্রে, এতটা হোয়াইটনেস আসবে না। দেখো ছুরির মুখটা আমাদের হুবহু মোটামুটি হয়ে গেছে। একটু আমি ব্লু শেড, যেখানে ব্লু টোন মনে হচ্ছে ব্লু দিলাম, একটু ব্রাউন দিলাম। ঠিক আছে, এবং মুখটা ঠিক শার্পনেসটা যেন আসে, সেম টু সেম ড্রয়িং হয়, তাহলে তোমার 3D জিনিস মনে হবে ছুরিটা হাতের ভেতরে ঢুকে আছে। সেই হিসাবে এটাকে আমি করা হচ্ছে। এটা না পুরোটা না দেখলে তুমি বুঝতে পারবে না। পুরোটা এটাকে ভিডিওটা না টেনে পুরো কমপ্লিট দেখো, তাহলে জিনিসটা তোমরা ইজিলি করতে পারবে। আর এই গোলটার ওপর সাইডে যেদিকটা ছুরির যেমন শ্যাডো পড়ছে, সেই হাতের শ্যাডোর জন্য উপরটা 10B দিয়ে শ্যাডো করে নাও এবং এটাকে ব্লেন্ডার দিয়ে মিশিয়ে একটু ব্ল্যান্ড করে নাও, তাহলে সুন্দর আমাদের হোলটা কমপ্লিট হয়ে গেল। এবারে কি করবে, এটা কাঁচি দিয়ে পুরো সার্কেলটা কেটে নাও। পুরো সার্কেলটা কাঁচি দিয়ে কেটে নিচ্ছি। কেটে নেওয়ার পর এটা আমি হাতের উপরে বসিয়ে নিলাম। দেখো কীরকম সাইজ আছে, দিয়ে আমি স্কেচ পেন দিয়ে মার্ক করে নিলাম যে গোলটা কতটা হবে সেই সার্কেল দিয়ে। এবার এটা তোমার ওয়াটার কালার বা ফেব্রিক কালার বা স্কেচ পেন দিয়ে সাইডগুলো একটু কালার করতে হবে। রেড, হোয়াইট এবং ব্ল্যাক, এই 3টে কালার চাই। রেড দিয়ে আমি করছি, এটা 1 ব্রাশে করে অ্যাক্রিলিক ফেব্রিক কালার। ঠিক আছে, রেড দিয়ে সাইডে করেছি, হাতটা কেটে গেছে, রক্ত বেরোচ্ছে আর কি, সেই হিসাবে এটা করা হচ্ছে, একদম ইফেক্টটা যেন আসে। আর এর সাইডে একটু ব্ল্যাক টাচ দিচ্ছি। ব্ল্যাক টাচ যে আমাদের এটা ডেপথ আছে বা উঁচু হয়ে আছে, সেই ইফেক্টটা আনার জন্য একটু ব্ল্যাক শেড দিয়ে আবার রেড দিয়ে এটাকে ব্ল্যান্ড করে মিশিয়ে দিতে হবে। কোনো কোনো জায়গায় আমার রক্তগুলো আমাদের চকচক করে, ওই জন্য ওগুলো হোয়াইট ইউজ করতে হবে, সেই জায়গাগুলো আমি হোয়াইট দিয়ে দিলাম। দেখো মোটামুটি আমাদের আঁকাটা এরকম কমপ্লিট হয়ে গেল। এবারে কি করতে হবে, তোমরা ওই যে আগে যে কাটিং করে রেখেছো সেই জিনিসটা গোল পোর্শনটা হাতের মাঝে দিতে হবে, তাহলে এটা সেম হবে। এটা সুন্দরভাবে করে হাতের উপরে দিয়ে দিলে, দেখো ছুরির উপরে রাখলে কত সুন্দর লাগছে, মনে হচ্ছে ছুরিটা হাতের নিচে আছে আর হাতটা হোল আছে, হোল ইন আ হ্যান্ড। একদম 3D ইলিউশন ড্রয়িং, খুব সুন্দর, ইজিলি তোমরা এটা করতে পারবে, খুবই সুন্দর। এটা তোমরা যে কোনোভাবে যে কোনো জিনিস রেখেও করতে পারো। হ্যাঁ, যদি রুল টানা পেজ হয় পেজের উপরেও করতে পারো, লেখার পেজের উপরেও করতে পারো, হোয়াইট পেপারের উপর করতে পারো, যে কোনো জিনিসের করতে পারো। ঠিক আছে, তোমাদের যদি ভালো লাগে তাহলে ভিডিওটা লাইক এবং কমেন্ট করতে ভুলবে না এবং সাবস্ক্রাইবও করে দেবে। আজকে রাখি, বাই। পরের ক্লাসে আবার তোমাদের সঙ্গে দেখা হবে।